মাদাগাস্কারের আকাশে ঝড় তুলছে জেনজি আন্দোলন। আফ্রিকার এই দ্বীপ দেশে বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে গত এক সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভ এখন এক বড় সংকটে পরিণত হয়েছে। সহিংসতা এবং জনরোষের মুখে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা অবশেষে তার সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন তিনি। তরুণদের নেতৃত্বে শুরু হওয়া এই বিক্ষোভ শুধু দেশের রাজনীতিকে ঝাঁকিয়ে তোলেনি, বরং এক চরম পরীক্ষা নিয়ে এসেছে সরকারের জন্য। আমরা বাঁচতে চাই, শুধু টিকে থাকতে নয়, এই স্লোগানে উত্তাল হয়ে উঠছে রাজধানীর আন্তানানারিভো। প্রেসিডেন্ট রাজোয়েলিনার জন্য এটি তার দ্বিতীয় মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাতিসংঘের হিসাব অনুসারে গত কয়েকদিনে বিক্ষোভে সহিংসতার ঘটনায় অন্তত 22 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 100 জনেরও বেশি। বিক্ষোভকারীদের একটা বড় অংশই তরুণ। মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোয় জীবনযাপনের মান ক্রমেই অবনতির দিকে থাকায় সরকার বিরোধী ওই বিক্ষোভ শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির খবরে একে বলা হচ্ছে জেনসি প্রজন্মের তরুণদের বিক্ষোভ। গত বৃহস্পতিবার থেকে মাদাগাস্কারের বিভিন্ন শহরে হাজারো তরুণ তরুণী রাস্তায় নেমে আসেন। 2023 সালে মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন রাজোয়েলিনা। রাজোয়েলিনা পুনর্নির্বাচিত হওয়ার পর এই বিক্ষোভ তার সামনে আসা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া পরিস্থিতিকে গত কয়েক বছরে দ্বীপ দেশটির দেখা সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। সোমবার আন্তানানারিভোর প্রধান বিশ্ববিদ্যালয়ে মানুষের ভিড় জমেছিল। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে শহরের প্রাণকেন্দ্রের দিকে মিছিল করার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানো গ্যাসের শেল ছুড়েছে। পাশাপাশি কর্তৃপক্ষ গত সপ্তাহ থেকে কারফিউ জারি রেখেছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর রাবার বুলেটও ব্যবহার করেছে। মাদাগাস্কারের রাজধানী শহরে 14 লাখ মানুষের বসবাস। সেখানে সুপারমার্কেট, ইলেকট্রনিক্সের দোকান ও ব্যাংকে লুটপাট হওয়ার খবর পাওয়া গেছে। গত কয়েকদিনে রাজনীতিবিদদের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টেলিভিজিওনা মালাগাসিতে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা জনরোষের বিষয়টি স্বীকার করেছেন। সরকারের ব্যর্থতার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন বিক্ষোভ ও সহিংসতার সময় ক্ষতির মুখে পড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য সহায়তার ব্যবস্থা করা হবে। তরুণদের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম গড়ে তোলার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। রাজোয়েলিনা বলেছেন, বিদ্যুৎ ও পানির সমস্যাকে কেন্দ্র করে জনগণের রাগ, ক্ষোভ, কষ্ট আর দুর্ভোগের কথা বুঝতে পেরেছেন তিনি। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট থেকে তৈরি হওয়া হতাশাই এই বিক্ষোভের মূল কারণ। আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত দ্বীপদেশ মাদাগাস্কার এই অঞ্চলের অন্যতম দরিদ্র দেশ। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে 2022 সালে দেশটির 3 কোটি জনসংখ্যার প্রায় 75% দারিদ্র্যসীমার নিচে বসবাস করছিল। জীবনযাত্রার মান ভালো করতে না পারায় অনেক বিক্ষোভকারী রাজোয়েলিনা সরকারকে দায়ী করছেন। বিশেষ করে বারবার বিদ্যুৎ চলে যাওয়া ও পানির সংকটকে কেন্দ্র করে সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে আছেন। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, গত কয়েকদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারী ও সাধারণ মানুষও আছেন। এছাড়া কেউ কেউ মারা গেছেন লুটপাট ও সহিংসতার সময়, যা বিক্ষোভের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, জাতিসংঘের পক্ষ থেকে দেওয়া নিহত ওই সংখ্যা সরকারি তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়নি, বরং তা গুজবের উপর নির্ভর করে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা বলেছেন, তারা কেনিয়া, নেপাল ও মরক্কোর তরুণ নেতৃত্বের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েছেন। পতাকা প্রহরী, বাংলাদেশ।